আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। জনগণনা 2744 জন এনুমারেটরস নিযুক্ত। পাথারকান্দি থানা থেকে ঢিলছড়া দূরত্বে চুরি। বরাক উপত্যকা কৈবর্ত সমাজের নতুন দাবি। হিন্দু মিলন মন্দিরে যুব সম্মেলন অনুষ্ঠিত। 16 আগস্টের মধ্যে এলপিজি গ্রাহকদের ইকেওয়াইসি দাখিলের আহ্বান। হাইলাকান্দি কাণ্ড নিয়ে পৃথক পৃথক স্মারকপত্র। বাজাজ কেজে অটোমোবাইল শোরুমের যাত্রারম্ভ। সারা অসম যোগাসন প্রতিযোগিতায় কৃতিত্ব পুলকের। 2 আগস্ট থেকে শ্রীভূমি জেলায় জনগণনার কাজ শুরু হয়েছে। এই নিয়ে জনগণনা আধিকারিকদের সহযোগিতা এবং জনগণকে কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। তিনি বলেছেন, জনগণনায় 2744 জন এনুমেটর, 459 জন সুপারভাইজার, 1 জন মাস্টার ট্রেনার এবং 42 জন ফিল্ড ট্রেনিংকে নিযুক্ত করা হয়েছে। अभी तो हमारा 2 अगस्त से 16 अगस्त तक सेल्फ एन्यूमरेशन ड्राइव चल रहा है। सेल्फ एन्यूमरेशन ड्राइव में एक पोर्टल है सेंसस के लिए se.census.gov.in। उसमें जाके सभी सारे नागरिकों से मेरा अनुरोध है कि उसमें जाएं और सेल्फ एन्यूमरेशन मतलब खुद को एनरोल करें, खुद को एनरोल करना, अपना सारा डेटा डालें। इसके लिए आपको सिर्फ एक वैलिड मोबाइल नंबर चाहिए और उसमें लोकेशन आएगी। लोकेशन भरने के बाद आप हाउस होल्ड का जो स्वामी है उसका नाम डाल के उसके बाद आप लोग जो है उसको सेल्फ एन्यूमरेशन कर सकते हैं, अपना सारा डिटेल डाल सकते हैं। इससे न सिर्फ जो एन्यूमरेटर आपके घर आएंगे उनको सहायता होगी कि आपके घर का एन्यूमरेशन जल्दी हो जाएगा, बल्कि आप लोग जब खुद जानकारी भरेंगे तो जानकारी भी स्पष्ट और सही सटीक रूप से भरी जाएगी। इसके लिए मेरा सभी नागरिक बंधुओं से निवेदन है कि आप लोग सेल्फ एन्यूमरेशन में बढ़ चढ़ कर हिस्सा लें। जहाँ तक आपने बात की कि कितने लोग इसमें इन्वॉल्व हैं सेंसस की प्रोसेस में, तो हमारे टोटल 6 चार्ज इसमें चार्ज के रूप में डिवाइडेड होते हैं। तो हमने टोटल पूरे जिले को 7 चार्जेस में डिवाइड किया है और सफिशिएंट मैन पावर हर चार्ज में। পাথারকান্দি থানা থেকে ঢিলছড়া দূরত্বে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার বাজারগড় বাসিন্দা বিমল সিনহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তখন পরিবারের সদস্যরা কেউ ঘরে ছিলেন না এবং এই সুযোগে ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় চুরের দল। পরে জনতা তাড়া করে এক যুবককে পাকড়াও করেন এবং পরে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। এইটো চাব ছাৰ, ধুনীয়াকে ধৰিছো ইয়াত। এতিয়াও পকেটত খাৰু চাৰু আছে, পইচা পাতি আছে পকেটত, তাতে গৈ সোমাই বহি আছে। ইয়াত আহি লুকাই বহি আছে। সঞ্জিত বুলি এটা ল'ৰা আছে বোলে, একেলগত নাম কিটা তোর? তোর বাপুর নাম কিটা? অমর দাস। ইনো কার লগে আইছো? রঞ্জিতর লগে। কিটা করত আইছস? চুরি। ধরা আইছস নি? কিটা মারছে নি তোরে? না। কিটা কিটা চুরি করছস? পয়সা। পয়সা আর সোনার চুরি দুইটা। সোনার চুরি দুইটা? কিলা বুঝা ঢুকলাই এনো? কার লগে আইছস চুরি করা? রঞ্জিতর লগে। রঞ্জিত কে? রঞ্জিত ওখানো চোর। ওখানো চোর নি? ডাক্তার। তুই কিলা ছিস সঞ্জিত নি?
তো তুইও সুরতন লাগিছিল তুইও ড্রাগস খাস নি সঞ্জুর বাড়ি কোন জায়গা ড্রাগস কোর মাদার তো সঞ্জুর বাড়ি কোন জায়গা তুই বাড়ি কইছস তো ওখানে ওই জন্য ওখানে দিন ডাক পেয়েছে ওখানে তার লোকে সিঙ্গুর হয়েছে কোন জায়গা ড্রাগস বেছে কে বেছে না টিফটিট নি আয়া সুন্দরিয়ে ইটাকে আয়া নাম সুন্দরিয়ে নাম ইটাকে ইটা লোকটা ইনো সুরে করা তার লগে আইছো সঞ্জীবর লগে যেটা উত্তর করে না পয়সা কিনিলাম না পয়সা নিলে সেগুলা মাত দিলে কইলা মেনু আইলে বাগাই মাত হবে না মেনু বরাক উপত্যকার কৈবর্ত সমাজের প্রকৃত আর্থসামাজিক অবস্থার উপর নতুন করে সমীক্ষা, পৃথক রাজনৈতিক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি করার দাবি জানিয়েছে বরাক উপত্যকা কৈবর্ত উন্নয়ন সমাজ পরিষদ। পাশাপাশি সমাজসেবামূলক কাজে সংগঠনের অবদানের কথা তুলে ধরা হয়। এক সাংবাদিক বৈঠকে দাবিগুলো উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্রের মাধ্যমে তা তুলে ধরা হবে বলে জানান পরিষদের নেতৃত্ব। কৈবর্ত উন্নয়ন পরিষদ নিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বরাক উপত্যকা নিয়ে কয়েকটা কথা সাংবাদিক বন্ধুরার কাছে কল লাগি এখানে সাংবাদিক বন্ধুরা ডাকছি। আর আমার এলাকার যারা আমরা কৈবর্ত পরিষদের লগে জড়িত এবং অনেক দীর্ঘদিন থেকে এরা লইয়া আমরা একটু প্রেসের সঙ্গে একটু আলোচনা করার লাগে আজকে কেন বলছি। আমি কৈবর্ত উন্নয়ন সমাজ উন্নয়ন পরিষদের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, প্রায় 15 বছর থেকে জড়িত, 2 বারের জেনারেল সেক্রেটারি আসলাম এবং দীর্ঘ 5 বছর থেকে সভাপতি আছি। এবং আমরা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বিগত দিনে আপনারা দেখছেন যে কিছু উন্নয়নমূলক কাজ করিয়া দিতেছে। যেমন আমরা প্রথম করতেছি, যেমন করোনার সময় ঘরে ঘরে আমরা রেশন পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছি। এবং এরপরে আইলো কয়েকদিন পরে আমরা বন্যা আইলো, বন্যার সময় দেখছেন আপনারা আমরা জায়গায় জায়গায় জলের ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা আমরা জায়গায় জায়গায় করছি। বিশেষ করে আমরা আরেকটা যে সবচেয়ে বড় জিনিস হইল, আমরা কৈবর্ত যেগুলো স্টুডেন্টগুলো আছে কলেজে কই না বা ইউনিভার্সিটিতে কোন অ্যাডমিশনের লাগে আমরা আর্থিক সাহায্য হোক বা ফিজিক্যালিভাবে ফোনে করে আমরা স্টুডেন্টরা ভর্তি করে এডুকেশন ব্যাপারে যাতে ভালো এডুকেশন পায়, ভালো কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি করার লাগে আর্থিক সাহায্য করিয়া থাকি আমরা বিভিন্ন সময়। এবং 4 নম্বর পয়েন্ট হইলে আমরা মানুষ, আপনারা দেখছেন অনেক গরিব দুস্থ মানুষ যদি মারা যায় আমরা শ্মশানের ব্যবস্থা করিয়া দিই এবং তার যে আগামী দিনে কি কাজ করতে হয় এইগুলো আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদের সামাজিক কাজ, মানে মানুষের বিয়ে বা শ্রাদ্ধর মধ্যে অনুদান দেওয়া, এগুলো আমরা 15 বছর থেকে যাবৎ আমরা পরিষদের লোকে যারা জড়িত আছি আমরা এইগুলা কাজ করে যেতেছি। চৌধুরী মঞ্চে আছেন কৈবর্ত বরাক উপত্যকা উন্নয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন চৌধুরী মহাশয়, সাধারণ সম্পাদক নিশিকান্ত সরকার। তো আমি এইদিকে বিশেষ সবার নাম নিচ্ছি না। তা আমি যতটুকু জানি কৈবর্ত পরিষদ খুব পুরানা একটি সংগঠন। আমাদের অনেক শিক্ষিতরা যারা বানায় গেল তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমি দেখতেছি একজনের পরে একজন আমরা প্রেসিডেন্ট বদলি হইতেছে, দিন দিন চলে যাইতেছে, কিন্তু পরিষদের তরফ থেকে কাজ সবসময় চলে যাইতেছে। কিছুদিন আমি পূর্ব দেখছি, করোনার সময় দেখছি 2টা জায়গায় আগুন লেগেছিল। কৈবর্ত পরিষদের তরফ থেকে খাদ্য সামগ্রী এবং জিনিসপত্র বাসনপত্র দিয়ে তারা অনেক ধরনের হেল্প করছে। কৈবর্ত পরিষদের তরফ থেকে কাজ অবিরত চলে যেতেছে। তা আমি কমু এখন কিছুদিন থেকে আমিও শুনতেছি আরও 2টা সংগঠন এই কৈবর্ত নাম নিয়ে সেরেই তৈরি হয়েছে। তা আমি সবার কাছে, বরাক উপত্যকার সবার কাছে, অনেক গুণীগানী ব্যক্তি আছে, শিক্ষিত আছে, সবার কাছে অনুরোধ করবো। আমি এই বিষয়ে আমরা কৈবর্ত পরিষদের চেয়ারম্যান সুজিত বাবুর সাথে কথা বলছিলাম যে আরও অন্যান্য কোনো সংগঠন তৈরি না কইরা যেভাবে আমরা একটা পরিষদের ছায়ার তলে থাকতে পারি সেই চেষ্টা। সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভারত সেবাশ্রমের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠন স্বামী সাধনানন্দজি মহারাজ। শ্রীভূমি হিন্দু মিলন মন্দিরে অনুষ্ঠিত যুব সম্মেলনে অংশ নেন তিনি।
সুষ্ঠু সমাজ এবং দেশ সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান মহারাজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যুব সম্মেলনের সূচনা হয় এবং মঞ্চে উপবিষ্টদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এখন দেখি এই সমস্ত ভাইরা এত পরিশ্রম করছে, আমরা এসে পাশে একটু দাঁড়াবার পর্যন্ত সময় পাই না, বিভিন্ন কাজে হয়তো আমরা ব্যস্ত রয়েছি। তখন মনে হয় আমার সমাজে অনেক মানুষ রয়েছে, আমার সমাজে যারা চাকরি করছে, যারা বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছে, তারা যারা আজকে অবসরপ্রাপ্ত জীবনযাপন করছে, তারা তো 60 বছর বয়সের পরে আরো 15 বছর সার্ভিস দিতে পারেন সমাজের জন্য। আজকে আমি মনে করি আমি সমাজের জন্য কাজ করছি, আমি প্রত্যেক দিন আমার নিজের জীবনের জন্য জীবন ও জীবিকার জন্য প্রয়াস গ্রহণ করেছি। তার মধ্যে আমরা যদি মাসে 1-2 দিন আমরা বার করে নিয়ে আমরা সমাজকে দিতে পারি। আমি যাই বিভিন্ন অঞ্চলে যাই, ঘুরে ঘুরে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে করে ভ্রমণ করে এই মানুষগুলোকে আমি সংগঠিত করি, উজ্জীবিত করি, প্রাণবন্ত করি, সমাজকে এক মহান দিশা দেখাতে পারি, সেই দিকে আমাদের নজর নেই। আমি তাই দুঃখিত হই আমার যারা ভারতবর্ষকে অনেক সময় বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক করে ফেলেছি। আমরা অনুষ্ঠানে যাব, সেখানে কিছু বক্তৃতা দেবেন, আমরা শ্রবণ করব, কিন্তু কাজ করার মানুষ। আমরা স্বাধীনতা দিবস পালন করবো, আমরা প্রজাতন্ত্র দিবস পালন করবো, আমরা নেতাজি জন্ম জয়ন্তী পালন করবো, আমরা ক্ষুদিরাম বসু, কানাই, বিনয় বাদল দীনেশের কথা আমরা গর্ব করে বলবো, কিন্তু আমরা কেউ বিনয় বাদল দীনেশ, কানাই ইত্যাদি আমরা হতে চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো আমার ছেলেমেয়েরা যেন এই সমাজের মধ্যে কোথাও না যায়, আমার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, আর পাশের বাড়ির ছেলেটা ওই কানায় বিনয় বাদল দীনেশ হবে। এই হচ্ছে আমাদের ধারণা। আগামী 16 আগস্টের ভিতর এলপিজি গ্রাহকদের ই-কেওয়াইসি দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে করিমগঞ্জ ইন্ডিয়ান গ্যাস এজেন্সি কোম্পানি। সাংবাদিকদের একথা জানিয়ে তারা বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি দাখিল করা না হলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। নমস্কার, আমি করিমগঞ্জ ইন্ডিয়ান সার্ভিসের পক্ষ থেকে আপনাদের আগে বলছি যে বা যাহারা এখন পর্যন্ত কোনো উজ্জ্বলা যোজনা ও জেনারেল গ্যাসের কেওয়াইসি করেননি, তারা দয়া করে 16 আগস্টের ভিতরে কেওয়াইসিটা কার্য করুন, নতুবা আপনাদের যে গ্যাসগুলো আছে ডোমেস্টিক সাবসিডাইজ, ওইগুলি সব কমার্শিয়াল রেটে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের সঙ্গে আপনাদেরও দায়িত্ব। এইগুলি এই গাইডলাইন ওএনসি মার্কেটিং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এই গাইডলাইন। এটা বলবো আপনাদেরকে, এখন পর্যন্ত যাদের একবার কেওয়াইসি হয়ে গেছে, দয়া করে আরেকবার কেওয়াইসিটা করুন, রি-কেওয়াইসি যেটার নাম, এটাও করুন, কারণ এটা সাবসিডি রিলেটেড। কস্ট অফ ইন্ডিয়া এটা হলো সাবসিডি রিলেটেড। তাই আপনাদেরকে অনুগ্রহে এই জিনিসটা জানাচ্ছি যে আপনারা দয়া করে 16 আগস্টের ভিতরে সব কিছু পূর্ণ করুন, নতুবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আপনাদের বইটা ভবিষ্যতের জন্য ভয়েস নন সাবসিডাইজ করবেন, বইটা ব্লক করে দেবেন। অন্যদিকে একই আবেদন রেখেছেন পাতারকান্দির গ্যাস এজেন্সি। নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি দাখিল করা না হলে ভর্তুকি পাওয়া থেকে গ্রাহকরা বঞ্চিত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে। পাতারকান্দি গ্যাস এজেন্সির পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহককে জানানো হচ্ছে যে যেসব গ্রাহক এখনো পর্যন্ত গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করে ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাদের আগামী 16 আগস্টের মধ্যে অবশ্যই ই-কেওয়াইসি সম্পূর্ণ। পাতারকান্দি গ্যাস এজেন্সির সম্মানিত এলপিজি গ্রাহকদের অবগতির জন্য বলছি যে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, আপনাদের প্রত্যেকের রেজিস্টার মোবাইল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকরা এখন পর্যন্ত ই-কেওয়াইসি কমপ্লিট করেননি, অর্থাৎ আপনারা গ্যাসের সংযোগের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখন পর্যন্ত করেননি, তারা আগামী 16 আগস্ট 2026-এর ভিতর কষ্ট করে একদিন সময় বের করে চলে আসুন পাতারকান্দি গ্যাস এজেন্সিতে। আমরা আপনার আধার লিঙ্ক করে দেব। ওয়ান অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসেও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। যদি মধ্যে না করেন 16 আগস্টের ভিতরে, তাহলে আপনাদের কানেকশনের অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে, যাতে হতে পারে আপনারা সাবসিডি পাচ্ছেন না, পাবেন না, তারপর আপনারা
কানেকশনে অসুবিধা হতে পারে, নানান ধরনের অসুবিধা হতে পারে। তার জন্য আমি আবার আপনাদেরকে বিনত অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি এসে 16 আগস্টের ভিতরে করে নেন। 16 আগস্টের অপেক্ষা করবেন না, এর মধ্যেও এসে করে যান 2-1 দিন 4 দিনের ভিতরে, যাতে আপনাদের কানেকশনটা সুস্থ ভাবে থাকে। হাইলাকান্দির কাটলিছড়ায় 15 বছরের কন্যাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পৃথকভাবে স্মারকপত্র প্রদান করেন এনএসওয়াই এবিপিপির কর্মকর্তারা। সোমবার শ্রীভূমিতে সিনিয়র পুলিশ সুপারের কাছে দোষীদের শাস্তি প্রকাশের দাবি জানান। নমস্কার, আমরা কয়দিন থেকে দেখলাম যে বরাকবেলির মধ্যে যে রেপ কেস যেটা এটা খুব বাড়িয়া একটা ঘটনা ঘটছে। আমাদের একটা বোনকে রেপ করিয়া এমনভাবে মার্ডার করা হয়েছে যেটা কইতে গেলে আমার খারাপ লাগে, এত জঘন্যতমভাবে এই ঘটনাটা সংঘটিত হয়েছে আর কি। তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমির শাখার পক্ষ থাকিয়া এবং শ্রীভূমি ডিস্ট্রিক্ট এবিপির পক্ষ থেকে আজকে আমরা আমাদের শ্রীভূমির এসএসপি ম্যাডামের সঙ্গে দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করলাম, যাতে এই মেমোরেন্ডাম আমার আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হয় এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি স্যারকেও দেওয়া হয়। আমরা কপিটু দিয়েছি এবং হাইলাকান্দি এসপিকেও ফরওয়ার্ড করা হয় বলেছি। তো আমরা চাই যে আগামী দিনে আমরা এই যে জঘন্যতম ঘটনা হচ্ছে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আগামী দিনে যাতে এইসব বন্ধ হয় আমাদের বরাকবেলি থেকে। কারণ আগে আমরা ভাবতাম এইসব তো বিষয় আমাদের বরাকবেলিতে এটা তো অনেক ডেঞ্জারাস বিষয়, আমাদের মনে করতাম যে বাইরের শহরে হয় ছোটোখাটো, কিন্তু আজকালকার দিনে দেখছি আমাদের শ্রীভূমিতে, শিলচরেতে, হাইলাকান্দিতে এইসব বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের সমাজের পক্ষে খুবই খারাপ একটা ইম্প্যাক্ট আসছে আর কি। আপনারা সবাই অবগত, কিছুদিন আগে হাইলাকান্দি কাটলিচেরা এলাকায় একটা 15 বছরের একটা মেয়ের এভাবে রেপ আর মার্ডার হয়েছে। মেয়েটার বাবা নাই, মার সাথে থাকতো। মেয়েটাকে যেভাবে দুষ্কৃতীরা যেভাবে রেপ অ্যান্ড মার্ডার করেছে, ওইটার প্রতিবাদে আজকে আমরা এনএসওয়াই শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে এসএসপি ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিই। আমাদের দাবি যে যারা এই ক্রাইমটা করেছে ওদের যাতে তাড়াতাড়ি ওদেরকে যাতে আটক করা হয় এবং ওদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। আর যদি পুলিশ প্রশাসন যদি এই স্টেপটা নিতে যদি ওরা লেট করে, তাহলে আগামী দিনে আমরা শ্রীভূমি শহরে বাজাজ কেজে অটোমোবাইলের শোরুমের উদ্বোধন হল সোমবার। শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রেমকরণানন্দজি মহারাজ ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন। বিশিষ্ট অতিথিরা এদিন উপস্থিত ছিলেন। तन्नो विष्णुरुक्रमः तन्नो विष्णुरुक्रमः मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धव। সেবাটা পাবে, কারণ আজকাল তো আমাদের পাওয়াটা তো খুব ইজি হয়ে গেছে, টাকা তো লোন পাওয়া যায় এবং সত্যি কথাই বলতে সরকারি চাকরি প্রায় নাই, প্রাইভেটেও চাকরি সেই রকম কিছু আমাদের বরাকবেলিতে নাই। তার জন্য এই যে আজকাল আমরা অটো দেখি, একটু অনেক সময় উৎসাহ প্রকাশ করি বটে, কিন্তু মানুষ করবে কি? সবাই তো আগেকার যে রিক্সা ছিল সবাই চালাতে পারে না, অনেক কাজ জানে না, তাই অটোটা অনেকেরই কিন্তু সাধন। যাই হোক, আমার মনে হচ্ছে ওনাদের, আমি যেটা চাই ওনাদের এই বিজনেসটা সফলতা লাভ করুক। সবাইকে আপনাদেরকে আমি গ্রিটিংস জানালাম কেজে অটোমোবাইলস শ্রীভূমির থেকে। আমাদের ফার্স্ট কেজে অটোমোবাইলসের ব্রাঞ্চ শ্রীভূমিতে খোলা হলো, মেইন ব্রাঞ্চ যেটা উইথ 3 years ফ্যাসিলিটি। 3 years মানে সার্ভিস, সেলস অ্যান্ড স্টোরেজ। হ্যাঁ, তো এই তিনটা আমরা ফার্স্ট ব্রাঞ্চ কেজে অটোমোবাইলস শ্রীভূমিতে হলো।
আর বলতেছিলাম কি আপনারা সবাই এই শোরুমকে আদর দিন, ভালোবাসা দিন, আসুন এই শোরুমে একটা ফিল নিন। শোরুমটা অনেক বড়, অলমোস্ট 2000 স্কোয়ার ফিটের উপরে। আর সব ডিফারেন্ট টাইপের মডেলস আছে, পালসার, সিটি, প্লেটিনা, NS, N সব আছে, RS সব, মানে বাজারের যত টপ আর টাইপের ভেরিয়েন্টস মডেলস এখানে সব পাবেন। একটাও আপনার এমন হতে লাগে না কি আপনারা এখানে আসলেন আর আপনি পেলেন না, আপনারা এখানে সব পাবেন। যদি থাকে না, যদি ভেবে নেন কোনো সময় স্টক জলদি আউট হয়ে যায়, হ্যাঁ, উইদিন 6 ওয়ার্কিং ডেজের ভিতরে আমরা গ্যারেন্টি আনিয়ে দিয়ে দেবো, আপনারা অন্য জায়গায় যেতে হবে না। হুজাইয়ে অনুষ্ঠিত ষষ্ঠ সারা অসম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কৃতিত্ব দেখিয়েছে শ্রীভূমির পলকপুরী। প্রতিযোগিতার সাব জুনিয়র বালিকা বিদ্যালয়ে আর্টিস্টিক সিঙ্গেল ইভেন্টে স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করে পলক। পাশাপাশি ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সে। যোগা প্রশিক্ষক সন্দীপ দাসকে তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে সে। সেক্রেটারি এবং পলক করি ডিসপ্লে জেলা নেবে ফার্স্ট থেকে দেব। সেক্রেটারি এবং পলক করি ডিসপ্লে জেলা নেবে ফার্স্ট থেকে দেব। MK রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।